হকার ইউনিয়নের নেতাই অটো ইউনিয়নেরও প্রধান। হকার ইউনিয়নের নেতাই কি বেআইনি পার্কিং এরও মাথা? কার মদতে গড়িয়াহাটে একচ্ছত্র আধিপত্য দেবরাজ ঘোষের? উঠছে প্রশ্ন। শাসক নেতার অবশ্য দাবি তিনি অবৈধ পার্কিং এ যুক্ত নন, যদিও ব্যস্ততম গড়িয়াহাট মোড়ের ব্যানারে জলজল করছে দেবরাজেরই নাম। দক্ষিণ কলকাতার ব্যস্ততম এলাকা গড়িয়াহাট। এখানে হকার নিয়ে তোলাবাজির অভিযোগ। নিউ মার্কেটের কিংবা গড়িয়াহাটের হকার, নতুন হকার বসাতে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়ে বসাতে হয়, এইটুকু বলতে পারি। এই গড়িয়াহাটেই বেআইনি পার্কিং এরও রমরমা। বন্ধ হয়ে যাওয়া সংস্থা স্লিপে টাকা আদায়। রবিবারও দেখা গিয়েছে অবাধে চলছে টাকা আদায়। কিন্তু কিসের জোরে এরা এতটা বেপরোয়া? এদের পিছনে কারা? দেখতে গেলে যেমন আমি হকার ইউনিয়নে আছি, তেমন গড়িয়াহাট বাজারের যে সবজি ভর্তি বা মাছের দোকান, সেই ইউনিয়নও তো আমার ইউনিয়ন। এখানেই শেষ নয়। গড়িয়াহাট উড়ালপুলের নিচে জলজল করছে একটি ফ্লেক্স। সেখানে লেখা কলকাতা কার পার্কিং কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট দেবরাজ ঘোষ ওরফে মিম। যদিও তৃণমূলের হকার নেতা দেবরাজ ঘোষের দাবি 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে ওই ইউনিয়ন। হকার ইউনিয়ন 2000 সাল থেকে আমি দেখাশোনা করছি, কিন্তু বাদ বাকি যে ইউনিয়নগুলো, যেমন বাজারে ব্যবসায়ী সমিতি, ইন্ডিয়ান অয়েল, এরকম বহু, যেমন অটো ইউনিয়ন 28 নম্বর 105 নম্বর রুট, গড়িয়াহাট থেকে পাক সাকাস, এখন তো গড়িয়া অটো ইউনিয়ন তো আমি দেখি, হকার ইউনিয়নও দেখি। কিন্তু পার্কিং ইউনিয়নটা 2011 থেকে শুরু হয়েছিল, 14তে যে সদস্যরা করেছিল সেই সংগঠনটা বন্ধ হয়ে গেছিল। এখানেই অনেকের প্রশ্ন, 10 বছর আগে বন্ধ হয়ে যাওয়া ইউনিয়নের ব্যানার এখনো কেন সাঁটানো রয়েছে গড়িয়াহাট ব্রিজের গায়ে? শুধু তাই নয়, 10 বছর আগে ব্যস্ততম রাস্তার পাশে সাঁটানো ফ্লেক্স কিভাবে এখনো এতটা ঝকঝকে? কেউ দায়িত্ব নিয়ে নামায়নি, সেই জন্য নামেনি। কিন্তু আপনি যারা কাজ করছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা কোনো ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত নাকি। প্ল্যাকার্ড ওই ব্রিজের উপরে এমন জায়গায় লাগানো আছে যেটা হাতের নাগালের মধ্যে নেই। দরকার বলে আমি বলে দিচ্ছি আমাদের ওই হকার ইউনিয়নে কাউকে যাতে নামিয়ে দিতে প্ল্যাকার্ডটা। অভিযোগ, গড়িয়াহাট চত্বরে হকার থেকে পার্কিং সবকিছুর পিছনেই একচ্ছত্র আধিপত্য দেবরাজ ঘোষের। যদিও তার দাবি গড়িয়াহাট এলাকায় এখন বেআইনি পার্কিং এর সঙ্গে জড়িত বহিরাগতরা। সাধারণ এজেন্সি যে ওরা স্লিপ দিয়ে তুলছিল, এখন তো স্লিপ দিয়ে টাকা তোলা তো পুরোপুরি অবৈধ। যারা ওখানে কাজ করছে বা যে অ্যারেস্ট হয়েছে তারাই বলবে যে তারা আমাদের ইউনিয়নের কেউ সদস্য নয়। অবৈধ কাজ যারা করে, তারা কোনোদিন কোনো দলের হয় না। ম্যাক্সিমামটাই গড়িয়া, সোনারপুর, বারুইপুর এসব অঞ্চল থেকে এসে লুকিয়ে চুরিয়ে এই কাজগুলো করছে। হকার থেকে পার্কিং একচ্ছত্র আধিপত্যের অভিযোগ। সেই দেবরাজি কিনা বলছেন বাইরের লোক এসে এখন গড়িয়াহাটে বেআইনি পার্কিং চালাচ্ছে। এতেই অনেকের মনে প্রশ্ন, তবে কি কাউকে আড়াল করা হচ্ছে? অনেকেই মনে করছেন যাদের মদতে গড়িয়াহাটে একচ্ছত্র আধিপত্য দেবরাজের, তাদের সন্ধান পেলেই কাটতে পারে গড়িয়াহাটের একাধিক সমস্যার জট, হকার থেকে বেআইনি পার্কিং। নিউজ 18 বাংলা।